এই সেই বিখ্যাত ব্রহ্মাণ্ড ঘাট। এখানে ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় তার মাকে বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন মুখের ভেতরে। এই যমুনা নদীর তীরে মাঝে মাঝেই মা যশোদা আসতেন। একদিন দেখেন যে ভগবান মাটি খেয়েছেন। মা জিজ্ঞেস করে, কি দেখি তোর মুখে? সঙ্গে সঙ্গে মুখ খুলতেই মা অবাক হয়ে যায়। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড উনি ওখানে দেখতে পান। ছোট্ট শ্রীকৃষ্ণের মুখে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে মা তো বেশ ভয়ই পেয়ে যায়। মা যশোদাকে ভয় পেতে দেখে ভগবান মুচকি মুচকি হাসতে থাকেন। মথুরা স্টেশন থেকে এই স্থানটি খুব একটা দূর নয়। চাইলে আপনারা 4-5 জন মিলে অটোয় করে আসতেই পারেন। যমুনা নদীর তীরে অবস্থিত এই স্থানটি আপনার মনকে হরণ করবেই করবে। এই দেখুন, এখানে রয়েছে সেই মন্দির। ভগবান এখানের মাটি খেতেন বলে এখানে মাটির প্রসাদও পাওয়া যায়। বেশ ছোট ছোট গুলির আকারে মাটির প্রসাদ পাওয়া যায়। চাইলে আপনি সেই প্রসাদও নিতে পারেন। এই স্থান থেকে একটু দূরে গেলেই আপনারা দেখতে পাবেন চিন্তাহরণ শিব মন্দির। ছোট্ট কৃষ্ণের মুখে বিশ্বব্রহ্মাণ্ড দেখে মা চিন্তিত হয়ে পড়েন। ভাবেন যে হয়তো কোনো অপশক্তি ওনাকে ক্ষতি করার চেষ্টা করছে। তখন ভগবান শিব মায়ের চিন্তা দূর করার জন্য এখানে উপস্থিত হন। তাই এই মন্দিরটির নাম চিন্তাহরণ শিব মন্দির। এখানে কেউ যদি এসে পুজো দেয় তাহলে তার চিন্তা দূর হয়। ভগবান শিব তার সমস্ত চিন্তা হরণ করে নেয়। তাই এই মন্দিরটির নাম চিন্তাহরণ শিব মন্দির। আপনারা এখানে এলে অবশ্যই আসবেন এখানে।